কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনেই শেষ। উনি পায় কোত্থেকা? তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে নাই। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন, বলছে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায় কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া, একটা শব্দ আছে আল্লাহর জন্য, এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বুঝবেন? বলবো, ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর জান্নাত, পায়ে চুমা দিতেন, তালুতে মা কাইপা উঠতো, বলতো, বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে, না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে, মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে 1 করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে 1-এর বদলায় 1 দিছে, 10 দেয় না। কত? 1-এর বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনি আর আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়া, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠায় বলছে, জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না। আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র। আল্লাহ বলে 700। আরে কোরআনে আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। সেই কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এরকম ব্যবহার পাইলেন? একটু আগেই বলছি, আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুল আল্লাহর বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহর বন্ধু। এরকম প্রিয়, একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরেও চলে যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হায় হায়। চলেন, একটা হাদিস মনে উঠলো, বলেই দিই। যে রসুলের কারণে এটা পাইলেন। কাঁদতেছে, বলতেছে, কান্দেন কেন? উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ। মরার 1 বছর আগে জিবরিল পারবো না। 1 মাস আগে তাও পারবো না। 1 সপ্তাহ আগে তাও পারবো না। 1 দিন আগে তাও পারবো না। 24 ঘন্টা পারবে না আমার উম্মত,
পারবে না, কিন্তু চোখের পানিও থামে না। আল্লাহ বলতেছে হাত্তা ইউগার ঘের, এখন তো পারবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাপ চাইলে মাফ করে দিবে। যে রসুলের কারণে এটা পাইলেন, ওনার জন্য কি করলেন? শুধু মুখে বলতেছেন ইশক, রাগ হয় না, শুধু মুখে মুখে ইশক, তাইলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, বগল মে মুহ মে শেখ ফরিদ, মুখে মুখে রাগ হয় না। ভাবেন, মৃত্যুর আগে ভাবলে রাস্তা খুলবে যে ওই রসুলরে কি দিলাম, যার জন্য এত কিছু পাইলাম। কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই। আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে। কি কি দিবে? কি কার কারণে দিবে? বন্ধুর কারণে। একটা দেখাইতেছি, বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে। পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস। যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাবো, তারে আমরা কি দিলাম? নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে। কি এক নেকি দিয়ে পার হবে? একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা এক নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে, তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি, তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। কারে বল না পাগলা, কাজও লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল। তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে, একটা নেকি। তাইলে কি? তাইলে আমার জান্নাত। তো যাবে হাত দিবে আর এক নেকি বের করে বললো যা ভাগেন থেকে, এক নেকির লিগে চেহারার এই অবস্থা, গেলিয়েন থেকে। তো পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত খুশি, কয়েক নেকি পেয়ে গেছি, পাশ। আল্লাহর সামনে দাঁড়ায় পাশ, এক নেকি নিয়ে আইছে। তা আল্লাহ বলবে এক নেকি কে দিল? ভাবছেন কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়। তো ডাইকা আসবো, বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম, বিপদেও পড়লাম, এতক্ষণ তো দূরে খাড়ানো ছিলাম, বালাই ছিলাম। আল্লাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশবিয়া দিয়া খি কাওয়াদ খুলিল জান্না, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। এটা কার কারণে পাইব? কার কারণে? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে পাবে। ওনার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাওয়ারায় বা হায়াত রওজায় আতারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেঁচে আসি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে,
কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যে রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব আজীব, তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন। জিলহজ্জা মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেন। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম? আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করবো। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত।